আমরা সবাই জানি স্বাস্থ্যই সম্পদ, আর এই স্বাস্থ্যকে সঠিক রাখতে ক্যারাটে শেখাটা বিশেষ প্রয়োজন, সেটা ছোট থেকে হোক বা বড়। আজ এসটিভি বাংলা পৌঁছে গিয়েছিল কাঁকুরগাছি বাকমারি বিআরএস ট্রেন কমিউনিটি হলে। সেখানে আমাদের ক্যামেরায় ধরা পড়ল বিশেষ এক সমাজ সচেতনমূলক অনুষ্ঠান, জেতেকান সিটোরিও ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন ইন্ডিয়া। এই সংস্থা আজ আয়োজন করেছে নর্থ চব্বিশ পরগনা এবং কলকাতাকে নিয়ে এক ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ প্রোগ্রাম। জানা গেল এই সংস্থা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে এবং সেখান থেকে গোল্ড মেডেলও জিতে নিয়ে এসেছে। এখানে এক একজন শিক্ষক যারা দীর্ঘ 14 থেকে 15 বছর ধরে প্রশিক্ষণ দিয়ে আসছেন। আমরা শুনে নেব তাদের অভিজ্ঞতা এবং আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন খেলার টেকনিক। দেখতে থাকুন। এসটিভি বাংলা এই মুহূর্তে পৌঁছে গেছে এক ক্যারাটের চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানে। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট আপনাদের দেয় এবং বহু ক্যারাটের প্রোগ্রাম কিন্তু আমরা এ পর্যন্ত দেখিয়েছি, কিন্তু আজ খুব ভালো লাগছে যে ছোট ছোট বাচ্চারা আজ এখানে অংশগ্রহণ করেছে এই চ্যাম্পিয়নশিপে। আর এই অনুষ্ঠানে আমরা একজন গেস্টকে পেয়ে গেছি, শুনবো তার পরিচয় তার মুখ দিয়ে। স্যার, আপনার পরিচয়? আমি অর্গানাইজেশনের চেয়ারম্যান। এই অনুষ্ঠানটা আমরা বিভিন্ন টুর্নামেন্ট করে থাকি, যার মধ্যে বঙ্গভূমি কাপ আমাদের মধ্যে মানে সেকেন্ড বিগেস্ট টুর্নামেন্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। আমাদের ছেলেমেয়েরা নিজস্ব শক্তি কোন জায়গায় নিয়ে গেছে, স্কিল কোন জায়গায় নিয়ে গেছে, কেউশি জয়ন্ত কর্মকারের হাতে পড়ে। এই যে এই বাচ্চাদের এবং গার্জিয়ানকে নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান, কেমন লাগছে আপনার? দেখুন, লাগা বলতে অনুষ্ঠানটা তো আমাদের নিজেদের অর্গানাইজেশন অনুষ্ঠানে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই গার্জিয়ানদের, যারা প্র্যাকটিস করার জন্য বাচ্চা কাচ্চাদের নিয়ে বিভিন্ন ব্যস্ততার মধ্যে আমাদের কাছে নিয়ে আসছেন। এই জন্য এনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার এখানে কে এসছে? আমার ছেলে এসছে। ছেলে বয়স কত? 8 কতদিন ধরে ক্যারাটে শেখাচ্ছেন? 8 মাস। তো এত কিছু থাকতে ক্যারাটেতে কেন দিলেন? স্বপ্ন ছিল ছোট থেকে শেখাবো, তাই। ম্যাডাম, এই যে আপনি আজ এখানে এসেছেন, আপনার কে আছে? আমার ছেলে আছে, কোন ক্লাসে পড়ে? ক্লাস 3। তো ক্যারাটে কতদিন ধরে শেখাচ্ছেন? 2.5 বছর। তো এত কিছু থাকতে আপনি ক্যারাটেতে কেন দিলেন? সেলফ ডিফেন্সের জন্য। কিসের জন্য? সেলফ ডিফেন্স। আচ্ছা, আপনার কি মনে হয় শুধুমাত্র সেলফ ডিফেন্সের জন্য ক্যারাটে প্রয়োজন, না আরও কিছু এর সাথে আছে? সেলফ ডিফেন্স প্লাস ফিজিক্যাল এক্সারসাইজ, তারপর কনসেন্ট্রেশন লেভেলটা অনেকটা ডেভেলপ করে। আপনারা দেখছেন যে এই ছোট ছোট বাচ্চাদের এত উৎফুল্ল, শরীরকে সুস্থ রাখার জন্য যে এদের সত্যি একটা উৎসাহ আছে, সেটাই কিন্তু আজ প্রকাশ পাচ্ছে। তো আমরা একটু একটু করে জেনে নেব। আচ্ছা, তুমি কতদিন ক্যারাটে শিখছো? 3 বছর হয়েছে। তুমি ক্যারাটে যে শিখছো, এটা কেন মনে হলো যে ক্যারাটে শিখবো? এটা
বডিটা ফিট রাখা আর সেলফ ডিফেন্সের জন্য খুবই ভালো। তো তুমি কতদিন শিখবে ক্যারাটে? যতদিন না ব্ল্যাক বেল্ট অবধি আমি শেখার ইচ্ছা আমার। তোমার নাম কি? রাধিয়া জয়সওয়াল। তুমি কোন ক্লাসে পড়ো? 8। ক্যারাটে কতদিন শিখছো? 2 বছর, 1 বছর। কতদিন ধরে ক্যারাটে শিখছো তুমি? 2 বছর। তো ক্যারাটে শিখে তুমি কি করতে চাইছো? সেলফ ডিফেন্স। ক্যারাটে এখন কি বেল্ট তোমার? পিঙ্ক। কত বছর? 3 বছর। ক্যারাটে শিখে কি একটু ডুসুম চলে? হ্যাঁ তো ক্যারাটে শিখে কিছু মনে হচ্ছে, কিছু উপকার হচ্ছে? হ্যাঁ। পড়াশোনার কোনো ক্ষতি হয় না। আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L746885। যোগাযোগ 9007947384। মৃণাল স্যার। কলকাতার বুকে এই প্রথম জলের দরে জমি কিনুন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন। প্রতি কাঠা মাত্র 1,40,000 টাকা। আগে কাগজপত্র দেখে তারপরে টাকা দিন। মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের পথ। যোগাযোগ ভাষা ইকো ভিলেজ। ফোন নাম্বার 8100350795 অথবা 7439658547 এই নাম্বারে। আজ এত সুন্দর একটা অনুষ্ঠান যে আমাদের ক্যামেরার সামনে ধরা পড়ল, আর এই অনুষ্ঠানের যিনি কর্মকর্তা, আমরা তার কথা যদি না শুনি আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু সম্পন্ন হবে না। তো আমরা পেয়ে গেছি এই অনুষ্ঠানের যিনি ডিরেক্টর, আমরা শুনবো তার মুখ দিয়ে আজকের এই অনুষ্ঠানটা কি কারণে করা, কারা আসছে, আগামী দিনে কি পরিকল্পনা, সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদের সামনে আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা পেয়ে গেছি জয়ন্ত স্যারকে, আমরা শুনবো তার মুখ দিয়ে আজকের এই অনুষ্ঠানটা কিভাবে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে এটা হচ্ছে আপনার কলকাতা এবং নর্থ 24 পরগনার ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। লাস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স কাপ হয়ে গেল দিল্লিতে, সেখান থেকে বাচ্চারা প্রচুর গোল্ড মেডেল এবং সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেল নিয়ে এসছে এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে বাচ্চারা পার্টিসিপেট করছে। বাট আমাদের ইন্টারনাল বাচ্চাদের তৈরি করার জন্য আজকে তাদের সারা বছরের পারফরমেন্স, তাদের নিজেদের মধ্যে কী কম্পিটিশানটা আনার জন্য, সেই জন্যে কিন্তু আজকে আমাদের এটা ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এটার আরেকটা মাহাত্ম্য আছে। এই ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ থেকে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, জয়েন্ট ব্রোঞ্জ এই 4জন বাচ্চা যাবে আমাদের 24 অক্টোবর একটা জেটিএস কাপ চ্যালেঞ্জ কাপ হবে। জেটিএস কাপ মিনস জেটিকান শিতিরু ক্যারাটে অ্যাসোসিয়েশন ইন্ডিয়া। তো এই চ্যালেঞ্জ কাপটায় এই 4জন বাচ্চা মেডেল হোল্ডার যারা আছে তারাই কিন্তু এখানে আপনাদের করতে পারবে। এটা কোথায় হবে? এটা এখনও পর্যন্ত ভেন্যু আমাদের ঠিক হয়নি, কেন বিভিন্ন জায়গায় সেই সময়টা অনুষ্ঠানের মৌসুম, সেই জন্য আমরা চেষ্টা করছি। মেবি এখানেও হতে পারে, মেবি অন্য জায়গাও, অন্য হলে বা অন্য ব্যাঙ্কুয়েটেও হতে পারে। তো ওই টুর্নামেন্টে আমরা বাচ্চাদের আরও বেশি বিভিন্ন জায়গা থেকে আমরা মেডেল হোল্ডারদের নিয়ে ক্রিমটা তোলার চেষ্টা করি।
আপনার এখানে কে শিখছেন? আমার ছেলে বয়স কত? 13 বছর 12 বছর কতদিন হলো শেখাচ্ছেন? 5 বছর হবে। তো এই ক্যারাটের দিকে কেন আপনাদের এই ঝোঁকটা এলো? ছোটোবেলায় আমিও শিখতাম, তো এই হিসেবে সেই ছেলেকে দিয়েছি। আপনি আমি কমপ্লিট করতে পারিনি, ছেলেকে যাতে কমপ্লিট করাতে পারি পুরোটা। আগামী দিনের কি ইচ্ছা আছে? ওর নিজের ক্যারাটে কেরিয়ার তৈরি করুক, এর থ্রু দিয়ে তৈরি করুক। এখন তো চাকরি বাকরি ওয়েস্টবেঙ্গলে সেভাবে নেই, যদি খেলাধুলো করে কিছু চাকরি পায়। আপনার কি মনে হয় যে ক্যারাটেতে কেরিয়ার আছে? অবভিয়াসলি আছে। আমি ওকে ক্যারাটে দিয়েছি এর পেছনে মেনলি আমার ওয়াইফ, ওর মার আর কি যে অবদানটা বেশি, কারণ যেহেতু বর্তমান পরিস্থিতিতে একটা মেয়েদের সেলফ ডিফেন্সের তো একটা ব্যাপার থাকে, ও সেই জায়গা থেকে ওর মা চেয়েছিল যে অন্য যে আদার্স ফিজিক্যাল এক্সারসাইজ বা গেমস যেগুলো আছে, ও যে সাঁতারও করে কিন্তু ক্যারাটেটা প্রথমে ভর্তি হয়েছে, যেহেতু এই ছোটোবেলা থেকে করলে পর যত দিন যাবে তত আস্তে আস্তে ও ম্যাচিওর হবে, আস্তে আস্তে ওই ক্যারাটের যে বিভিন্ন আরও যে পর্যায়গুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে ও সেলফ ডিফেন্সের যে ব্যাপারটা সেটা আরও বেশি করে ও করায়ত্ত করতে পারবে নিজের মধ্যে, এবং উইদাউট আদার্স হেল্প ও নিজেই কোনো যদি প্রতিকূল পরিবেশে পড়ে তাহলে সেই থেকে বেরিয়ে আসতে পারবে। মেয়েদের জন্য বেসিক্যালি, তো সেহেতু প্রতিরক্ষার জন্য আগে তার সেই ক্যারাটেটা শেখাটা খুবই প্রয়োজন। তারপরে আমি বলবো ফিজিক্যাল ফিটনেস থেকে চালু করে আরও নানা রকম তার যে পড়াশোনার যে নানা রকম অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোর জন্যও ক্যারাটেটা খুব দরকার। যে এখনকার দিনের বাচ্চারা আমাদের মতো আগেকার দিনের যে মাঠে গিয়ে খেলা বা অন্য কিছু সেগুলোর সময় পেয়ে ওঠে না, তার জন্য ক্যারাটেটা শিখলে পরে তাদেরও একটুখানি মেন্টালিও একটুখানি তারা স্ট্রেস রিলিফ হয়। বেকার হয়ে বসে আছেন? সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। জীবনে বড় হওয়ার পেছনে যে কোনো বাধা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন মানি রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তীর সাথে। যোগাযোগের নাম্বার 8585923737 এই নাম্বার। আপনি কি জানেন আপনার জন্মের সংখ্যা থেকে আপনার কেরিয়ার বলে দেওয়া যায়? হ্যাঁ, ফোন করুন আর জেনে নিন আপনার ভবিষ্যৎ। মানি রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তী, ফোন 8585923737 এই নাম্বারে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই প্রতিষ্ঠানের একটা পিলার। আমরা শুনব তাদের বক্তব্য যে এই প্রতিষ্ঠানকে তারা কিভাবে এগিয়ে নিয়ে চলেছে, তারা সমাজের জন্য কতটা এগিয়ে নিয়ে চলেছে, একটা সুস্থ সমাজ গড়ার জন্যে প্রত্যেকটা ছেলেমেয়েদেরকে কিভাবে স্বাস্থ্য সচেতন করাচ্ছে সেই সম্পর্কে আমরা শুনবো তাদের মুখ দিয়ে একটু একটু কথা। আপনার পরিচয়? আমি নিকিতা সাউ, নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা কতটা? আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয় জানুয়ারিতে, বাট আমাদের আরও বাচ্চাদের লেভেল বাড়ানোর জন্য এই টুর্নামেন্টটা করা। এটা নিজেদের জেটিসকে অ্যাসোসিয়েশন টুর্নামেন্ট করা আমাদের, অথবা এমনি নর্মালি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস হয়, বাট এখান থেকে যখন বাচ্চারা ইন্টারন্যাশনাল খেলতে যায় কি ভুল কি না ভুল এটা তো আমরা বুঝতে পারি না, তাই নিজেদের মধ্যে টুর্নামেন্টটা করানো হয় যে এটা আমাদের যেগুলো রং পয়েন্ট সেটা পাবো, যেটা রাইট পয়েন্ট সেটা পাবো, কোন বাচ্চা উঠতে পারে তারা যেতে পারছে না তাদেরকেও আমরা উঠিয়ে দিতে পারবো এই টুর্নামেন্ট। আমার নাম তানিশ কর্মকার, আমি নর্থ ডিস্ট্রিক্ট থেকে। তো এই যে অনুষ্ঠানের আজকে আয়োজন করা হয়েছে এবং নর্থ এবং ক্যালকাটা চ্যাম্পিয়নশিপ, এটা করার কারণ? কারণ হচ্ছে বাচ্চারা যারা আছে তারা নিজেদের মতো এখানে খেলবে, তো বাচ্চারা নিজের মেরিটে যেন ওঠে, এই ট্যালেন্টেড বাচ্চারা যেন এই মেরিটে ওঠে। তারপরে আমাদের এখানে অক্টোবর মাসে জেটিস চ্যালেঞ্জ কাপ আছে,
তো ওখানে বাচ্চারা যেন নিজের ট্যালেন্ট দেখাতে পারে। এইখান থেকে সিলেক্ট হয়ে জিটিএস চ্যালেঞ্জ কাপে যাবে, তো এখান থেকে সিলেক্ট হয়ে যারা ওখানে যাবে, ওখান থেকে সিলেক্টেড বাচ্চারা তাদেরকে যেন ন্যাশনাল ইন্টারন্যাশনালের জন্য তাদেরকে কোয়ালিটি স্টুডেন্টসের জন্য আমাদের সিলেক্ট করা হয় এগুলো। আমার নাম শিয়ানদাই সৌম্য প্রধান, আমি এই অ্যাসোসিয়েশনের ট্রেজারার অ্যান্ড এই টুর্নামেন্টের আমি চিফ রেফারি। তো একটু আমি দর্শক বন্ধুদের কাছে জানতে চাই, যে যারা দর্শক বন্ধুরা এই ভিডিওটা দেখছে তারা জানতে চাইছে যে এই ক্যারাটেতে আমাদের কতটা কেরিয়ার আছে। ক্যারিয়ার হিসেবে যদি বলতে চাই তাহলে এইখান থেকে এটা হচ্ছে গ্রাসরুট লেভেল টুর্নামেন্ট, একদম গ্রাসরুট লেভেল টুর্নামেন্ট। ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এগুলোই হচ্ছে সব টুর্নামেন্টের স্তর। এবং এইখানে কেরিয়ার হিসেবে তৈরি করতে গেলে ন্যাশনালে যারা মেডেলিস্ট হয় সেখানে তারা আইটিবিপি, আসাম রাইফেলস, ইন্ডিয়ান আর্মি, ইনকাম ট্যাক্স এবং খুব রিসেন্টলি আমাদের রেলওয়েজ, এবং আজকে আমাদের মনে খেলা দিবস চলছে, খেলা দিবসে আমাদের চিফ মিনিস্টার, ঠিক আছে, উনিও আমাদের এই ক্যাবকে রেকগনিশন দিয়েছে এবং ক্যাবের আন্ডারেই আমরা পুরো জেতিকান সিতরিও পড়ি এবং তাদের সবারই রেকগনিশন আছে। তো কেরিয়ার হিসেবে এটা অন্যতম একটা ভালো জায়গা, যেটা বাচ্চাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইখান থেকে তারা ফ্লারিশ করতে পারবে অনেকটাই বেশি। देखिए, पहले यहाँ पे हम लोग का स्टेज बाय स्टेज होता है। जैसे बच्चे स्टार्ट करते हैं तो वाइट बेल्ट से, फिर येलो बेल्ट, फिर ऑरेंज बेल्ट, जैसे क्लास 1-2 होता है वैसे ही प्रोसेस है। हर एक साल में 2 एग्ज़ाम होता है, 6 मंथ का सेमेस्टर रहता है। एग्ज़ाम से क्या होता है, बच्चे लोगों का बेल्ट चेंज होता है और उसमें जो टॉप करते हैं उन लोगों को यहाँ पे टूर्नामेंट के लिए सिलेक्ट किया जाता है। ये टूर्नामेंट इसीलिए ऑर्गेनाइज़ किया गया है कि बहुत सारे ऐसे बच्चे हैं जो घर में प्रैक्टिस करते हैं, हर दिन हार्ड वर्क करते हैं, लेकिन उन लोग को हर समय टूर्नामेंट का अपॉर्चुनिटी नहीं मिल पाता है, क्योंकि आजकल के टूर्नामेंट का एक जो कॉस्ट होता है वो बहुत ही नॉमिनल नहीं होता है। तो हमारे ऑर्गेनाइजेशन जो है, हमारे कियोशी जयंत कुमार कर्मकार है, वो एक टूर्नामेंट का ऑर्गेनाइज़ किए हैं जिसका नाम आपका देख ही सक रहे हैं, जीटीएस का नॉर्थ एंड कोलकाता डिस्ट्रिक्ट का टूर्नामेंट है। तो ये टूर्नामेंट खेलने से क्या होता है, बच्चे लोग का आगे अपना क्या बोलते हैं एक्टिविटीज़ और अपना जो कराटे को जो बढ़ाने का जो चाहत है उसको यहाँ पे आप लोग फ्लेयर्स करते हैं। आपको कितने दिन हुआ? 14 साल हो गया मेरे को। कराटे एक बहुत अच्छा स्पोर्ट्स है और मैं पहले अपना इंट्रोडक्शन दे देता हूँ। मेरा नाम है राजा रविदास, आई एम द सेक्रेटरी ऑफ द नॉर्थ डिस्ट्रिक्ट कोलकाता चैम्पियनशिप और मैं अभी नेशनल मेडलिस्ट हूँ कराटे में। इसीलिए बच्चा लोग को सीखने में उतना कोई खर्च नहीं है, इज़ अ नॉमिनल जैसा स्कूल का फ़ीस होता है उससे भी ऑल कम फीस में ही होता है। बट ये एक बहुत अच्छा स्पोर्ट्स है और मेरा सजेशन है ना, सब बच्चों को सीखना ज़रूरी है, क्योंकि सेल्फ डिफेंस आज के मार्केट में सबको ज़रूरी है, क्योंकि सब जगह ये भी बहुत अत्याचार, बहुत कुछ अभी दुर्घटना हो रहा है, जिससे बच्चा लोग को भी अभी ये सब सीखे और बच्चा लोग को थोड़ा जागरूक हो। দেখুন, ক্যারাটে হলো নিজের সেলফ ডিফেন্স টেকনিক প্লাস নিজের শরীরটাকে ফিট রাখার জন্য। তো যদি কোনো মানুষ যে রেগুলার এক্সারসাইজ করে বা ইয়ে করে তাদের অতটা শরীর খারাপ হয় না, কিন্তু যেসব মানুষরা কাজের কর্মক্ষেত্রে চাপে এক্সারসাইজ করতে পারে না তাদেরই শরীরটা খারাপ হয় বেশি, সেটা দেখা যায়। তো ক্যারাটে শিখলে সেই আমরা একটা অনেক কাজের মাধ্যমে অনেক কিছু করতে পারি না, তো সেই হিসেবে যদি আমরা ক্যারাটে শিখি তাহলে আমাদের শরীরও সুস্থ থাকবে, প্লাস আমাদের একটা মেন্টাল ফ্রি রিলিফও আমরা পাবো, যে একটা স্পোর্টসের সাথে আমরা যুক্ত আছি। আপনার পরিচয়? আমার পরিচয় হলো সেন্সাই সায়ন শাহ, আই এম দ্য ট্রেজারার অফ কলকাতা ডিস্ট্রিক্ট। আমার নাম হচ্ছে বিশাল আগরওয়াল, আমি 4 ডান ব্ল্যাক বেল্ট, আমি ভাইস প্রেসিডেন্ট জেটিকান সিতরিউ কারাটে ডু অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, একটা দুটো জিনিসই বলতে চাই, ঠিক আছে। তো একটা ফেমাস মার্শাল আর্ট যিনি করান, ঠিক আছে, উনি একটা কথা বলেছিলেন, ঠিক আছে, কারাটে ইয়ার জীবনে সব কিছুই আছে, ঠিক আছে, ইটস লাইক বয়লিং ওয়াটার। যতদিন আপনি প্র্যাকটিস করতে থাকবেন, যতদিন জলটা গরম করে রাখতে পারবেন, আপনি সুস্থ থাকবেন, প্র্যাকটিসে থাকবেন, আপনি একটা জায়গায় দাঁড়াতে পারবেন। যখন আপনি প্র্যাকটিসটা কমিয়ে দিলেন, ঠিক আছে, জলটা ঠান্ডা হয়ে গেল, আপনি নিজের ডাউনফলটা নিজে বুঝতে পারবেন। সব ঠিকঠাক চলছে, হঠাৎ কোনো এক সমস্যার সৃষ্টি, কেন জানেন? হয় আপনার বাস্তু সমস্যা, না হয় আপনার নামের সমস্যা, অথবা আপনি যে মোবাইল ব্যবহার করেন তার সমস্যা। এবার থেকে সব সমস্যার সমাধান দিচ্ছে মানি রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তী। আজই ফোন করুন 8585923737 এই নাম্বারে। নামমাত্র খরচে বিদেশ ঘুরতে চান? হ্যাঁ, স্বপ্নের দেশ ব্যাংকক ও পাটায়া। পরিবারকে নিয়ে বা বন্ধু বান্ধবদের নিয়ে একবারের জন্য ঘুরে আসুন।
দারুণ মজা পাবেন। গ্রুপ ট্যুরেরও ব্যবস্থা আছে। ফোন 6289884890। আপনি আইনগত সমস্যায় ভুগছেন, সুরাহা পাচ্ছেন না, ট্যাক্স ফাইল করাতে চান, ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে। সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন 03325660029 এই নাম্বারে। সময় সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। মাত্র 300 টাকায় ছেলেমেয়ের বিয়ে, 300 টাকায় এই প্রথম আপনজন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে। আজই পাত্রপাত্রীর ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8017739564 এই নাম্বারে। আমাদের এই প্রতিষ্ঠান আমাদের শুরু হয়েছিল 7 জুলাই 1991, ঠিক আছে। আজকে আমরা এদিকে প্রায় 33 বছরে পা দিলাম। তো 33 বছরে আমাদের বিভিন্ন জায়গায় আমরা বাচ্চাদের তৈরি করেছি। বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল থেকে অফিসিয়াল টুর্নামেন্ট থেকে বাচ্চারা আমাদের মেডেল এনেছে। মালয়েশিয়া বলুন, ইন্ডিয়ার বাইরে বলুন, নেপাল বলুন, বাংলাদেশ বলুন, বিভিন্ন জায়গায় গিয়ে বাচ্চারা মেডেল এনেছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন সেক্টরে আজকে আমাদের বাচ্চারা চাকরি পেয়েছে। চাকরি আমাদের মানে এই ক্যারাটে থেকেই চাকরি পেয়েছে। সেই সক্ষমতা সেই সব ফিল্ডে দেখিয়েছে, এই জন্যই তারা সেখানে চাকরি পেয়েছে। এই প্রসঙ্গে একটা কথা বলবো যে এই ক্যারাটের কি ভবিষ্যৎ কত দূর? ক্যারাটের ভবিষ্যৎ প্রচুর। আমরা পরিসংখ্যানের দিকে হয়তো বলতে পারি যে আমাদের বাংলায় ক্রিকেটের পর কিন্তু আমাদের বেশিরভাগ বাচ্চা ক্যারাটেই করছে। ফার্স্ট হচ্ছে ক্যারাটে ইজ দ্য কনসেন্ট্রেশন গেম, ইজ নট এ মারপিট। ওকে, ক্যারাটে মানেই হচ্ছে সেলফ ডিফেন্স, ক্যারাটে মানে মারা না। এক, দুই হচ্ছে যে ক্যারাটে করে আজকে অনেক বাচ্চা নিজের জীবিকা নির্বাহ করছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন স্কুলে তারা টিচিং করছে। এবং তাই নয়, বিভিন্ন সেক্টরে তারা প্রাইভেট এবং পাবলিক সেক্টরে তারা এবং কর্মরত অবস্থাও আছে। একটা প্রশ্ন অনেক গার্জেনদের থেকে আমরা শুনতে পাই যে এই ক্যারাটেটা সবার ফার্স্ট হচ্ছে নিজেকে আত্মরক্ষা করা। এটা কতটা সার্থক আপনি বলবেন? যথেষ্ট পরিমাণে সার্থক, কেননা এইটা আমাদের কারাটে হচ্ছে ইজ এ 2 ওয়ার্ড। কারা মিন্স খালি, তে মিন্স হাত, ইজ এ জাপানিজ ওয়ার্ড। তো খালি হাতে আত্মরক্ষার করার জায়গাটার নামই হচ্ছে কারাটে। কারাটে না, কারাতে, TE কারাতে। তো সেই খালি হাতে আত্মরক্ষা, আজকে প্রচুর এরকম ইনসিডেন্ট আছে আমাদের এখানকার, যে ছেলেরা মেয়েরা নিজেদের আত্মরক্ষা করে বেরিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে। কিন্তু ফার্স্ট অফ অল আমি প্রত্যেকে একটা কথাই বলি, কারাটে শিখলেই তুমি যে নিজের আত্মরক্ষা করতে পারবে তা না। প্রথম দরকার তোমার উপস্থিত বুদ্ধি এবং মাথা ঠান্ডা রাখা। মাথা ঠান্ডা রেখে যদি তুমি নিজের সেলফ ডিফেন্স করতে পারো, ইউ আর দ্য উইনার আর ইউ আর দ্য বিগেস্ট লুজার। আপনার আগামী পরিকল্পনা কি? আগামী পরিকল্পনা হচ্ছে আরও বেশি আমার বিভিন্ন জায়গায় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে মেডেলিস্ট তৈরি করা। আজকে এই টুর্নামেন্টের এখানকার ডিরেক্টর হচ্ছেন রেন্সি টুম্পা কর্মকার, যিনি হচ্ছেন এশিয়ান গেমসের 2010-এর ইন্ডিয়ান টিমের এশিয়ান গেমসের সিলেকশন প্লেয়ার। মানে উনি সিলেকশনে উনি গেছিলেন এশিয়ান গেমসে। তো উনি আজকে এখানে উপস্থিত থাকবেন একটার সময়। তো উনি এসে টোটাল জিনিসটাকে আবার এখানে হ্যান্ড ওভার করবেন এবং টোটাল এই জিনিসটাকে ডিরেক্টর উনি এখানে পরিচালনা উনি করেছেন। যারা এখনও পর্যন্ত ক্যারাটেতে অংশগ্রহণ করেনি বা ক্যারাটেতে দেয়নি, সেই সকল গার্জেনদের আপনি কি বার্তা দেবেন? তাদেরকে বলি একটাই কথা, আজকালকার যুগে কারাটেটা এত বেশি প্রয়োজনীয় হয়ে পড়েছে আপনি কল্পনা করতে পারবেন না। আজকে যারা যাদের ভিউয়ার্সরা আছে, ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটাই কথা বলি, আজকে আমাদের বাচ্চাদের বাড়ি থেকে বাইরে বার করতে হবে। আজ সেই জায়গাটায় যদি বাচ্চারা যদি ঘরে বসে মোবাইল দেখা শুরু করছেও, আজ প্রচুর সময় প্রচুর জিনিস, যেটা মোবাইলের প্রত্যেকটা জিনিসেরই একটা ব্যাড এফেক্ট আর গুড এফেক্ট আছে। মোবাইলেরও যেমন ব্যাড এফেক্ট এবং গুড এফেক্ট আছে, কিন্তু আজকালকার বাচ্চারা ম্যাক্সিমাম বাচ্চা নিচ্ছে কিন্তু ব্যাড এফেক্ট। আজ সেই জায়গাটা থেকে বের করে নিয়ে আসার জন্য হচ্ছে কারাটে। আজকে সেই জায়গাটা থেকে বের করে নিয়ে আসার জন্য হচ্ছে ডিসিপ্লিন। আজকে যদি একটা বাচ্চা উইন আর লস বোঝার চেষ্টা করে, তাহলে কিন্তু তারা জীবনে এগিয়ে যাবে। আর তারা যদি মনে করে যে আমরা শুধু উইন করে বেরিয়ে যাব, তাহলে জীবনটা কিন্তু জিরো। আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান?
ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান? এছাড়া প্লাস্টার থেকে পুট্টি, ফল সিলিং, জল ছাদ, টিন শেড অল্প খরচে করে দেওয়া হয়। যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক। ফোন নাম্বার 9875436075 এই নাম্বারে। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। ন্যাশনাল দিয়ে শুরু করি। আমাদের ইন্ডিয়ার 5টা স্টেটে আমাদের ব্রাঞ্চ আছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের ব্রাঞ্চ আছে। তবে আমাদের যেহেতু আমরা এখানে কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনার একদম সন্ধিস্থিতিতে হচ্ছে, সেই জন্য আমি আমাদের এই চত্বরে যে ক্যারাটে ক্লাব প্রশিক্ষণ শিবির আছে সেগুলো সম্পর্কে আপনাদের একটু বলছি। এখানে আমাদের কাকুরগাছিতে এখানে রয়েছে, তারপরে এখানে আলোচনা সিনেমা আলোচনা স্পন্দন ক্লাবে ওখানে শেখাই এবং এখানে রেয়ার আমাদের ইয়ে রয়েছে ওখানে শেখাই এবং তেঘরিয়াতে রয়েছে। এবং আমাদের যে মেন যে দোজোটা, যেটাকে আমরা জাপানিজে হংবো দোজো বলি, সেই হংবো দোজোটা হচ্ছে আমাদের তেঘরিয়াতে লোকনাথ মন্দিরের ঠিক সামনে। দোজো আপনারা যদি গুগল ম্যাপে টাইপ করেন দোজো দ্য কারাটে চ্যাম্পিয়ন, এটাতেও পাবেন, বা যেতে কান শিতুরি কারাটে ইন্ডিয়া, এটাতেও আপনারা পাবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9830244195 and /6, মানে 95 আর 5-এর জায়গায় শুধু 6 দেবেন, তাহলে আরেকটা নাম্বার 9903447157। আমাদের 24 আওয়ার্স আপনারা ফোন করুন, আমরা আপনাদের জন্য আছি। শুনলেন যে স্যারের বক্তব্য অনুযায়ী ক্যারাটেটা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এটা শেখা প্রয়োজন। আর উনি পরিষ্কার বুঝিয়ে দিলেন ক্যারাতে কথাটার অর্থটা কী। তো এত সুন্দরভাবে ওনার বক্তব্য আমরা শুনলাম। আশা করি আপনারা যথেষ্ট পরিমাণে এটাকে ওয়াকিবহাল হবেন এবং আগামী দিনে এই ধরনের সংস্থায় যাতে আপনারা এগিয়ে আসেন। সব দিক থেকে কিন্তু শরীরকে সুস্থ থেকে শুরু করে সব কিন্তু উপকার আছে এই ক্যারাতের মধ্যে। তাই আশা রাখি আপনারা এই অনুষ্ঠানটা দেখবেন এবং আগামী দিনে যাতে আপনার ছেলেমেয়েরা এইভাবে এগিয়ে আসে এবং এই সংস্থা যাতে আগামী দিনে আরও বড় পর্যায়ে পৌঁছাতে পারে, আমরা সেই আশা রাখি। ধন্যবাদ। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।